নো আইডিয়া ভ্লগসে আর ওটা ছোট্ট ভিডিও নিয়ে চলে আসলাম। আর আজকে দেখতে পাবে লাকি বাম্বু, এই গাছটা কিন্তু আমার ঘরে প্রায় 6 মাস থেকে আছে, কোনোদিন এরকমভাবে সমস্যায় পড়তে হয়নি। তবে রিসেন্টলি আমি 5-7 দিন ঘরে কাজ না থাকায় অন্য কাজের জন্য বাইরে ছিলাম, যেটা সাউন্ড সিস্টেমের কাজ নিয়ে বাইরে ছিলাম। তার এই 5-7 দিনের মধ্যে কিন্তু আমার গাছটা সর্বনাশ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন গাছটার কী হাল, প্রত্যেকটা পাতা কিন্তু খেয়ে নিচ্ছে একটা মাছি পোকা, যেটা এই যে আছে সঙ্গে কিন্তু গাছের সাথে লেগে আছে, পাতাটা কিন্তু খাচ্ছে। সেই অবস্থায় আমি ভিডিওটা করছি। আর তার সাথে কিন্তু 4টে গাছ পচে গেছিলো, তো 4টের মধ্যে দুটো অনেকদিন আগে আমি সেটা পরিষ্কার করেছিলাম, দ্বিতীয়বার আবার আজকে দুটো গাছ নষ্ট হয়ে গেছে, পচে শিকড় পচে গেছে, যার জন্য এরকম অবস্থা। কারণ এখানে ঘরটা বন্ধ থাকার জন্য হাওয়া বাতাস না পাওয়াতে গাছটা এরকম অবস্থা হয়েছে। আর দেখতে পাচ্ছি শিকড়গুলো পচে জলটা কতটা খারাপ হয়ে গেছে। তো অনেক দিন থেকে না দেখার জন্য এই অবস্থাটা হয়েছে, কারণ এতদিন থেকে আছে গাছটা কোনো সমস্যায় পড়েছিল না, কারণ কন্টিনিউভাবে তাকে রোদে দেওয়া হতো, জল পাল্টানো হতো, সপ্তাহে 3 দিন করে জল পাল্টাতাম। আর এই জলটা কিছুদিন হলে 7 থেকে 8 দিন হয়ে গেছে, যার জন্য গাছটা নষ্ট হয়ে গেছে। আমি কিন্তু ভালো জলই দিয়ে লাগাই, তবুও তারপরেও এই সমস্যাটা হতে হয়েছে। তো যাই হোক, আজকে নতুন করে আমি গাছটার পিছনে সময় দেব। তো তার জন্য প্রথম আমাকে করতে হবে কি, মাছিটাকে আমাকে সরাতে হবে, যার জন্য পাতাগুলো কিন্তু সব খেয়ে নিয়েছে ও। আর পচে যাওয়া রোগটা কিন্তু সেটা আমার দোষে হয়েছে, কারণ জলটা না পাল্টানোর কারণে কিন্তু শিকড়গুলো পচে গেছে। তো দেখুন এই যে মাছিটা যে অবস্থা করছে, তার কি করা যাবে। এই ছোট্ট একটা প্রাণী কিন্তু গাছটাকে নষ্ট করে দিয়েছে। তবুও কিছু করার নেই, কারণ ওকে এখন সরাতে হবে, মারতে পারবো না, ফেলে দিলাম বাইরে। কিন্তু এই মাছিটার জন্য কিন্তু গাছটা পাতাগুলো সব খেয়ে নিয়েছে। আর তার সাথে যে পচা রোগটা, সেটা কিন্তু দুটো গাছ এরকম হয়েছে জল না পাল্টানোর জন্য। কারণ লাকি বাম্বু গাছে এমন একটা পরিচর্যার প্রয়োজন হয় না, শুধুমাত্র জলটাই চেঞ্জ করতে হয়, সেটাও কিন্তু আমি করতে পারিনি, যার জন্য এই যে কী অবস্থা, দুটো পাতা কিন্তু একদম পচে নষ্ট। তো আমি আজকে নতুন করে জল নিয়ে চলে আসলাম পাল্টানোর জন্য। দেখুন কী অবস্থা। তো যেগুলো নষ্ট হয়ে গেছে সেই পাতাগুলোকে আমি বাইরে বের করে দিচ্ছি, আর তার সাথে শেকড় যেগুলো ছিল সেগুলো কিন্তু পরিষ্কার করে দেওয়া হবে। কারণ শেকড়গুলো না পরিষ্কার করলে কিন্তু পুনরায় যত ভালো জলই দিই না কেন, আবার নতুন করে সেটা পচতেই থাকবে। তো তার জন্য আমি গাছটাকে বাইরে বের করে নিচ্ছি। বাইরে বের করে নিয়ে সমস্ত গাছগুলোকে খুলে পরিষ্কার করে, যেহেতু আজকে বাইরে রোদ নেই, তার জন্য একটু বাতাস বা যেটা দরকার সেটা দিয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম আমি। মেশিনটা ছিল, তার জন্য একটু পরিষ্কার করে নিলাম, সেটা দিয়ে বাকি নোংরাগুলো বের করে দিয়ে সেটাকে নতুন করে আবার লাগানো হবে। তো সামনে চলে যাচ্ছি, মাছিটা চলে গেল, এবার খুলে নিচ্ছে। খুলে নেওয়ার পর দেখুন ভেতরে গাছগুলো কিন্তু কীভাবে পচেছে, এই যে কতগুলো গাছ। কারণ এটা একটা পচলে কিন্তু বাকি গাছগুলোকে নষ্ট করবে। তো তার জন্য আমাকে প্রত্যেকটা গাছকে আলাদা আলাদা করে পরিষ্কার করে নিতে হবে। পরিষ্কার না করলে কিন্তু যদি পচা পাতা বা পচা গাছ ভেতরে থেকে যায়, তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে। তো যার জন্য আমি সেটাকে নতুন করে এবার পরিষ্কার করে নিচ্ছি, আর গাছগুলো একটু সোজাসুজিভাবে বসিয়ে নিয়ে নতুন করে। আর এই দেখুন এই দুটো গাছের জন্য কিন্তু পুরো গাছটাই নষ্ট হয়ে যাচ্ছিলো, কারণ এগুলো যদি আর 2-4 দিন থাকে তাহলে কিন্তু সমস্ত গাছগুলোকে নষ্ট করবে। বাকি এই গাছগুলো ভালো আছে, কিন্তু ওর জন্য কিন্তু এগুলো নষ্ট হতে বাধ্য। যেমন একটা বস্তায় আলু থাকলে যেমন একটা পচলে বাকিগুলো পচে যায়, গাছটা ঠিক তেমনই। কারণ এটা কিন্তু আমার জন্যই হয়েছে, কেন গাছটার কোনো রোগ নেই, কোনো সমস্যাও নেই। কারণ লাকি বাম্বুর জন্য কোনো ভালো কোনো পরিচর্যা দরকার হয় না, জাস্ট একটু জলটা পরিষ্কার করে একটু মাঝে মাঝে রোদে দিলে পরিষ্কার করলে কিন্তু গাছ সুন্দর থাকে। কিন্তু আমার ভুলের জন্য, ছোট্ট একটা ভুলের জন্য গাছটা আজকে নষ্ট হতে চলেছে। তো যাই হোক, এখন অনেক সময় আছে বাঁচানোর। দুটো গাছ নষ্ট যখন হয়েছে, এই দুটোকে আমি চেঞ্জ করলে কিন্তু গাছটা আবার পুনরায় ভালোভাবে আবার গ্রোথ করতে পারবে। কারণ গ্রোথটা বন্ধ হয়ে গেলে কিন্তু গাছটা নষ্ট হয়েছে। যেহেতু আমি যখন নিয়ে আসি গাছটা কিন্তু একদম ছোট্ট ছিল, তো অনেক যত্ন করে জল দিয়ে যাই হোক গাছটাকে সুন্দরভাবে গ্রোথ করা হয়েছিল। কিন্তু একটা ভুলের জন্য যেহেতু গাছটা নষ্ট, তো আজকে আমি সেটা চেষ্টা করবো ভালোভাবে পরিষ্কার করে পরিচ্ছন্ন করে আবার গাছটাকে লাগানোর। এই যে প্রত্যেকটা গাছ কিন্তু এগুলো সতেজ আছে, কিন্তু এইগুলো যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু পুরো শেষটাই যে সেট রয়েছে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে, তাহলে আমাকে নতুন করে কিনতে হবে। তো তার জন্য আমি চলে যাচ্ছি বাইরে পরিষ্কার করে নিয়ে আসতে, তারপর আসছি আগামী ভিডিওতে। তো চলে আসলাম ফাইনালি পরিষ্কার করে নিয়ে, আর আমি নিয়ে আসলাম কিনলে ওয়াটার, যেটা ভালো পিউরিফাই জল। কারণ পিউরিফাই জল না দিলে, নর্মাল জল দিলে কিন্তু এটা নষ্ট হয়ে যাবে। আর আমি পিউরিফায়ার কিনলে নিয়ে আসলাম, নিয়ে এসে ঢেলে দিলাম, পরিষ্কার করে নিয়েছি অলরেডি। নতুন করে গাছগুলোকে একসাথে বেঁধে নিয়েছি, বেঁধে পরিষ্কার করে আবার জলে এখানে রেখে দিচ্ছি। তো একটু দরকার ছিল রোদের, কিন্তু যেহেতু আজকে ওয়েদারটা খারাপ, তাই রোদে দিতে পারছি না। আপাতত আমি রেখে দিচ্ছি এইভাবে, রোদটা বেরোলে আমি একটু হালকা করে রোদে দিয়ে নেব 2 ঘন্টা মতো, কারণ রোদটার একটু অনেকটাই দরকার আছে। কারণ সালোক সংশ্লেষ না হলে তো গাছটা বৃদ্ধি পেতে পারবে না, এই একটা অসুবিধা। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবেন। আর আপনাদের যদি থাকে তো আপনারা অবশ্যই জল পাল্টাবেন, নাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে।